রেখে আমাদেরকে ধন্য করেছেন। আমার আমিরকে সামনে রেখে আমি বলতে চাই, এই ফুলপুর তারাকান্দার এই আসনটা ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন। সংগ্রামী ভাইরা আমার, কেউ 6 মাস ধরে নির্বাচনী কাজে রাজনীতিতে অংশগ্রহণ করেছে, কেউ 1 বছর ধরে রাজনৈতিক নির্বাচনী মাঠে অংশগ্রহণ করেছে। আমরা প্রতিনিয়ত প্রতিদিন 2008 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত নির্বাচনী মাঠে আছি। তাই আপনারা চিন্তা করবেন, বিবেচনা করবেন, যাচাই করবেন, তারপরে 12 তারিখে চিন্তা দিবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, আরো 6 জন প্রার্থী এই ফুলপুরে আছে। আমি বলবো, আমি দূরের কোনো মানুষ নই, আমি দূর থেকে এসে এখানে বাড়ি করি নাই। আমার বাবার এই মাটিতে, আমার দাদার জন্য এই মাটিতে। আপনারা আমার দাদাকে দেখেন, আমার বাবাকে দেখেন, আমিও আপনাদের সামনেই বড় হয়েছি। আমাকে দেখেন, আমাকে বিচার করেন, বিশ্লেষণ করেন, অন্যান্য প্রার্থীদেরকেও বিচার বিশ্লেষণ করেন, তারপরে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا সংগ্রামী ভাইরা আমার, আমি আমার জীবন বৃত্তান্ত সরকারের ঘরে আমার হলফনামায় দিয়েছি। আমি এই ফুলপুর তারাকান্দায় বড় হয়েছি। আমি ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ মসজিদে আজ 20 বছর যাবত ইমামতি করছি। আপনাদের সকলের কাছেই আমার জীবন বৃত্তান্ত, আমার পরিচয় আছে। খুঁজে দেখবেন, তালাশ করে দেখবেন, অন্যান্য প্রার্থীর তুলনায় আমার আমির যদি আমাকে
উপস্থাপন করে থাকে, তাহলে আমার দাবি হলো ভোটটা আমাকে দিবেন, আমার হাত পাখা প্রতীকে দিবেন, আমার আমিরের জন্য আপনারা হাত পাখা প্রতীকে আপনাদের ভোটটুকু দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সাথে আবারও দেখা হবে, মিটিংয়ে মিছিলে রাজপথে কথা হবে এবং আগামী 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে হাত পাখা প্রতীকে সিল দিয়ে প্রমাণ হবে আমরা দেশকে ভালোবাসি, দেশের মাটি ও মানুষকে ভালোবাসি, আমরা একচ্ছত্র ইসলামকে ভালোবাসি, তার প্রমাণ করব ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর ধারাশালা কর্তৃক আয়োজিত আজকের এই পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন এই বাংলার মানুষের একমাত্র আস্থার ঠিকানা ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বক্তব্য রাখছেন। আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله العلي العظيم. درود شريف پوری اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আজকে হাত পাখা প্রতীকের প্রার্থীর পক্ষে এই পথসভার সভাপতি সহ সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে যারা উপস্থিত রয়েছেন, ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক আমার ভাইরা, নির্বাচন আসছিল, আসছে, আসবে। বলতে বলতে 54 বছর স্বাধীনতার পরে শেষ হতে চলছে, কিন্তু যে উদ্দেশ্য, লক্ষ্য, আশা নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল, বাস্তবে যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে একটা আমাদের আশাও বাস্তবায়ন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পানীয় ভাগে, স্থল ভাগে যত বিপদ আপদ মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই। আমাদের কি পরিবর্তন করতে হবে, আমাদের কি চিন্তা করতে হবে, আর এই হাতের মাধ্যমে এই অন্যায়, অবিচার, জুলুম, খুন দূর করতে হবে। 2024 জুলাই 5ই আগস্ট অভ্যুত্থানের পরে দেশ পরিবর্তনের একটা সুযোগ এসেছিল, ইসলামকে ক্ষমতায় নেওয়ার একটা সুযোগ এসেছিল। এই মহান লক্ষ্যকে সামনে রেখে আমরা যখন উদ্যোগ নিলাম ইসলামের পক্ষের একটা বাক্স, আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষের বাক্স ক্ষমতায় যাওয়ার পরিবেশও তৈরি হয়েছিল, কিন্তু আল্লাহ মাফ করুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস,
হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মোহ, ক্ষমতার মোহ। আজকে যারা আমরা একসঙ্গে পথ চলছিলাম, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল ইসলামকে ক্ষমতায় নেওয়া, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম ইসলামের নামক বাক্সকে ক্ষমতা লোভীরা ছিনতাই করেছে। তখন বাধ্য হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা জেনে শুনে বুঝে, হয়তো আমাদের সংগঠন নাও থাকতে পারে, ভেঙেও যেতে পারে, এমনকি কেন্দ্রীয় কমিটি পর্যন্ত তারাও ভেঙে যেতে পারে, কিন্তু আল্লাহ কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি তাকে দেখেছি, এবং সে যে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সম্মানিত হক্কানি ওলামায়ে কেরাম আমাদেরকে যে কথা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছিল, আল্লাহর হাবিবের সাথে কিন্তু তখন একজনও ছিল না, কিন্তু হকের আওয়াজ, অন্যায়ের ব্যাপারে তিনি কখনো আপোষ করেননি। তো সেই ধারা, এই বিষয় যখন আমরা এই বাংলাদেশের ভিতরে আল্লাহর কুতুব উঠিয়েছিল, তার ধারাবাহিকতা চলছে, এখনো আছে। আমরা দেখলাম যদি আজকে আমরা কিছু এমপির জন্য, কিছু সম্মান সম্পদের জন্য এই ক্ষমতা লোভীদের সঙ্গে থাকি, তাহলে ইসলামকে জবাই করা হয়। আমরা দেখলাম যেদের সাথে যদি আমরা থাকি, আমরা যে চেয়েছিলাম এই স্বাধীন বাংলাদেশটা তারা আবার শক্তিশালী হয়ে স্বাধীনভাবে দাঁড় হবে, কিন্তু আমরা দেখি যে বিশেষ করে এদের যারা নেতৃত্বে রয়েছে, তারা গোপনে মিটিং করে আমেরিকার সাথে, এরা গোপনে মিটিং করে ভারতের সাথে, এবং সেখানে বিভিন্ন কমিটমেন্ট, যেটা নাকি আমাদের দেশের জন্য, ইসলামের জন্য যে ক্ষতির কোনো শেষ নেই। কওমি ঘরানার অনেক ইসলামী দল আমাদের সাথে ছিল, আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম যে আসেন আমরা এখন একত্রিত হই, ইসলামের পক্ষে সেই আওয়াজকে আবার বুলন্দ করি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, পারি নাই। তখন আমরা বাধ্য হয়ে একা পথ চলো, তোর ডাক শুনে যদি কেউ না থাকে একলা চলো। যখন আমরা একলা চলার পথ যখন আমরা অবলম্বন করলাম, তখন আমরা ভয় পেয়েছিলাম যে হয়তো আমরা আজকে একা হয়ে গেছি, কিন্তু আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় এখন আমরা কি দেখি, সম্মানিত ওলামায়ে কেরাম বাংলাদেশের মধ্যে হাত পাখা প্রতীকের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে তারা আজকে সমর্থন জানিয়ে তারা আজকে দোয়া করতেছে। আমরা কি দেখলাম, যারা দেশকে ভালোবাসে, যারা ইসলামকে ক্ষমতায় নিতে চায়, তারা আজকে স্বতঃস্ফূর্তভাবে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীককে বিজয় করার জন্য তারা অধীর আগ্রহে দিন সময় গুনছে। আমি গত রাত্রে আসলাম আপনাদের ময়মনসিংহে, 30 সালে যখন রাত্রি ছিলাম, তখন আমাদের দায়িত্বশীল বলতেছিল যে সে এক দোকানে যাওয়ার পরে সেখানে একটা লোক আলোচনা করছিল, অমুক মার্কার তো খুব বেশি প্রচারণা দেখি, অন্য মার্কের প্রচারণা কম কেন? তখন 2 যুবক দাঁড়িয়েও নাই, তারা বলতেছে যত প্রচারও হোক না কেন, এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ভোট দেবো হাত পাখায়। যদিও নাকি আমরা দেখি তারা বিজয় হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু তারপরেও আমরা ইসলামের জন্য, এই দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য আমরা সমর্থন ভোট দেবো হাত পাখায়। তাই সেই লক্ষ্যে গোলাম মাওলা ভুইয়া, তাকে আপনারা চেনেন, আমার নতুনভাবে তাকে পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে আপনাদেরকে এতটুকু বলবো যে আজকে ইসলামের পক্ষে বাক্স কিন্তু বাংলাদেশে একটাই। অনেক ইসলামী দল থাকতে পারে, কিন্তু যেমন ইসলামী দলগুলো যেখানে জড়ো হয়েছে, বিশেষ করে একটা দল আছে তো বিএনপির সাথে, 2টা দল, আর বাকিগুলো আছে জামাতের নেতৃত্বের সাথে, এরা কেউ কিন্তু ইসলামকে ক্ষমতায় নেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরাই কিন্তু পরিষ্কার ভাবে বলেছি যে আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই।
তাতে কে সমর্থন করবে কে করবে না এই চিন্তা নিয়ে তো চললে হয়তো ইসলামকে হারায় ফেলতে হবে, হয়তো মানবতাকে হারায় ফেলতে হবে, হয়তো বা এই দেশের কল্যাণকে হারায় ফেলতে হবে। আজ হোক কাল হোক আল্লাহ যদি কবুল করেন যে এই মিশন হকের উপরে থাকলে আল্লাহ বিজয় করবেই করবে, কোনো সন্দেহ নেই। এই হিসাবে সকলকে তত্ত্ব আহ্বান জানাবো, আসেন আমরা সবাই একাকার হয়ে আমার গোলাম মাওলা ভূঁইয়া আমার ভাইয়ের হাত পাকা প্রতীক, ইসলামের পক্ষের প্রতীক। এখানে ব্যক্তি বাগদান গোলাম মাওলা ভূঁইয়া, কিন্তু এখানে যদি হাত পাকা প্রতীকে আপনারা সমর্থন দিতে পারেন, আমার ভাইদেরকে আমার মা বোনদেরকে এই সমর্থনের পক্ষে কাজ করতে পারেন, তাহলে ইসলামের বিজয় হবে। এবং আপনারা জানেন যে জাতীয়ভাবে এই ইসলামের পক্ষে ভোটকে গণনা করা হবে। অনেকে হয়তো মনে করেন যে আমার ভোট পচে যাবে, ভোট পচে না, ইসলামের পক্ষে শক্তি বাড়ে। সেই হিসাবে যদি আপনারা ভোট বাড়াতে পারেন, আল্লাহ যদি কবুল করেন, এবার তো আপার হাউজও রয়েছে, সেখানে তো আলহামদুলিল্লাহ এমপি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভোট না পাইলে তো আরো সম্ভাবনা থাকে। এই জন্য আপনার ইসলামের পক্ষে আপনাদের প্রতীকের পক্ষে আলহামদুলিল্লাহ কয়েকটা দিন বাকি আছে। রাত্রকে রাত্র না মনে করে, দিনকে দিন না মনে করে আমরা আমার ভাইদের কাছে যাব, আমার মা বোনদের কাছে যাব, তাদেরকে বুঝাবো, প্রয়োজন আমার ভাইদের পা ধরবো, তারপরে ইসলামের পক্ষে হাত পাতাকে বিজয়ের জন্য আমরা তাদের সমর্থনের জন্য চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে তত্ত্ব আহ্বান জানাচ্ছি, আর আমি আপনাদের জন্য দোয়া করছি, আর আমিও দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের খালেস খাদেম হিসাবে কবুল করে নেয়, ইসলামকে আল্লাহ বিজয় করেন। আর এই হাত পাকা শান্তির প্রতীক গোলাম মাওলা ভূঁইয়ার হাতে আমি উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ যেন হাত পাকা প্রতীকের প্রার্থী গোলাম মাওলা ভূঁইয়াকে আল্লাহ বিজয় দান করেন।